বাহিমাতিল আনআম। আনআম বলা হয় চতুষ্পদ জন্তু পশু পাখিকে। ওয়ালিকুল্লি উম্মাতিন, উম্মত বলা হয় দল বা সম্প্রদায়। আমরা কোন নবীর উম্মত বলতে পারেন? কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর উম্মত। এভাবে আরো নবীর উম্মত আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, যে পশুগুলো দিয়েছি, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে গবাদি পশু দিয়েছি, এই পশু জবাই করার একটা বিধান, একটা নিয়ম আমি তাদেরকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন যে এমন কোন উম্মত ছিল না আদম থেকে নিয়ে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতকে কুরবানি কিভাবে দিতে হয়, প্রত্যেকটা নবীর উম্মতকে আমি কুরবানির নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা কুরবানি করবে এই নিয়মটা আমি তাদেরকে শিক্ষা দিছি। তাহলে সবাই কুরবানির নিয়ম জানতো। তারপরে আমাদের জন্য কুরবানি ওয়াজিব করা হয়েছে। ছোট্ট একটা সূরার মধ্যে কুরবানি করার জন্য আদেশ করা হয়েছে। এই সূরাটার নাম হলো সূরা মাউন, সূরা কাউসার। নাম শুনেছেন আপনারা? ইন্না আতাইনাকাল কাউসার শুনেছেন? মাত্র এক লাইনের একটা সূরা, এখানে কুরবানির কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, নবীজি শুনুন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার নামক একটা ঝর্ণা আপনাকে আমি দান করে দিয়েছি। তাহলে আপনি কি শুকরিয়া আদায় করবেন না? এটা তো আমি অন্য নবীকেও দিতে পারতাম। তারপরে আল্লাহ বলছেন যে আপনি দুইটা কাজ করেন, তাহলে এই কাউসারের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়ুন। ফাসাল্লি, সাল্লিলি মানে নামাজ, ওয়ানহার শব্দের অর্থ হচ্ছে কুরবানি করা। ফাসাল্লি, অতএব আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। তাহলে কুরবানি আগে না নামাজ আগে? নামাজ আগে। আগে নামাজ পড়ুন, তারপরে কি করুন? কুরবানি করুন। তাহলে কুরবানির আদেশটার আগে নামাজের আদেশটা আগে। যার কারণে কেউ যদি কুরবানির সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমার সামর্থ্য আছে আমি কুরবানি দেব, তাহলে আপনাকে এখন থেকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আর নামাজ ছাড়া যদি কুরবানি দেন, এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কারণ এই কথাটাও পবিত্র কোরআনের সূরা মায়েদায় বলা আছে 27 নম্বর আয়াতে, যে আল্লাহ বলেছেন যে আমি যারা মুত্তাকি ছাড়া, ফালিয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলেছেন যে আমি মুত্তাকি ছাড়া কুরবানি কবুল করি না। বলেন সুবহানাল্লাহ। যে সেখানে আল্লাহ বলে দিয়েছেন যে যারা মুত্তাকি হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা কি মুত্তাকি? কেউ যদি নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়, তাহলে বোঝা যাবে যে তার কি জানি বলে যে তার ভালো, তার মানে উদ্দেশ্য ভালো না। কারণ আল্লাহকে যদি খুশি করার উদ্দেশ্য থাকতো, তাহলে সে সর্বপ্রথম কি করতো? নামাজ পড়তো। যেহেতু নামাজ পড়ে না, কুরবানি দেয়, তাহলে বোঝা যায় এটা আল্লাহরে খুশি করা তার উদ্দেশ্য না, এখানে গুস্তু খাওয়ার উদ্দেশ্য বোঝা যায়। আর যদি কুরবানি করায় যদি খুশি করার উদ্দেশ্য থাকতো, আগে কি করতো? নামাজ পড়তো। এই জন্য আপনার আরো আছে, সূরা কাউসারে আছে, ইবনে মাজার একটা হাদিস আছে, যে সেখানে 3123 নম্বর একটা হাদিসে বলা হয়েছে যে মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। মুসাল্লা আপনারা জানেন তো? মুসাল্লা কি? নামাজের স্থান। মুসাল্লা না, মুসাল্লা দ্বারা এই মুসল্লি মুসলা হয় না, যে আপনারা করেন মুসলা আছে, নামাজের মুসলা মানে যেটার মধ্যে নামাজ পড়ে ছোট্ট করে ফাটি, এটারে কি কয়? মুসলা। আর আরবিতে এটারে কয় মুসল্লা। তার মানে নামাজের স্থান, যেটার মধ্যে বৈশা নামাজ পড়া হয়, এটা আরবিতে বলা হয় মুসল্লা। এই জন্য বিশ্বনবী বলেছেন যে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দেয় না, তারা যেন আমার এই মুসল্লায় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার মুসল্লায় না আসে। এই মুসল্লা দ্বারা এখানে ঘরের ভিতরে যে মুসল্লা, এটা বোঝায় নাই। এই মুসল্লা দ্বারা ঈদের নামাজের মাঠকে বোঝানো হয়েছে। ঈদের নামাজের মাঠে যারা নামাজ পড়তে আসে, সামর্থ্য আছে, কুরবানি দেয় না, বিশ্বনবী বলেছেন সে যেন আমার ঈদের নামাজের দ্বারের কাছেও যেন না আসে। বিশ্বনবী হুঁশিয়ার করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সামর্থ্য থাকলে কি দিতে হবে? কি দিতে হবে? কুরবানি দিতে হবে। ঈদের দিন 3টা দিন, 10, 11, 12, এই 3 দিনের ভিতর যদি কারো কাছে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ অথবা নগদ টাকা পয়সা থাকে, তাহলে তার পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। 52 তোলা রূপার দাম কত হবে? 2000 টাকা বলি হইলে কত? 1,20,000 টাকা এরকম, বা 1,00,000 টাকার মতো এরকমই তো। তাহলে আনুমানিক এই টাকার সম্পদের নিজস্ব প্রয়োজনের অতিরিক্ত যদি কারো কাছে এই সম্পদের মালিক সে হয়ে থাকে, তাহলে তার দেওয়া কুরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু আরেকজনের সম্পদ নাই, কিন্তু তার কাছে নগদ টাকা পয়সা আছে, 1,500 টাকা ইনকাম করে, ছেলেরা ভালো খায় দায় পরে, তারপরে আয় রোজগার ভালোই, কিন্তু রাশি কোনো টাকা নাই, ব্যাংকে কোনো জমা কোনো টাকা নাই, কিন্তু তার কাছে চলার মতো যথেষ্ট সামর্থ্য আছে, কুরবানি ইচ্ছে করলে দিতে পারে। এরকম ব্যক্তিরা কি করবে? এইরকম ব্যক্তিদের কুরবানি দিবে কি দিবে না? যদি এইরকম সামর্থ্য থাকে, তাহলে সেই জন্য বিশ্বনবী বলেছেন কেউ যদি কুরবানির দিন কুরবানি দেয়, একটা পশুর শরীরে যে পরিমাণ পশম থাকে, যে পরিমাণ লোম থাকে, যদি কোনো ব্যক্তি কুরবানি দেয়, একটা পশুর লোমের সমপরিমাণ
সমপরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হয়। আপনি যদি বলেন যে একটা ষাঁড়ের মাঝে কতটুকু লুম আছে গয়না বাইর করেন, গুনতে পারবেন? আপনাকে 1000 বছর বয়স দিলেও তো কতগুলি লুম আছে হিসাব করে বাইর করা যাবে না, তাহলে কতগুলো নেকি পাবেন? তাহলে যদি সামর্থ্য, মোটামুটি সামর্থ্য যদি থাকে, তাহলে কি করবেন? কুরবানি দিবেন। মোটামুটি সামর্থ্য থাকলেও কি হবে? কুরবানি দিবেন। কুরবানি হলো আল্লাহর দেওয়া দাওয়াত। সব দাওয়াত মানুষে একজন বাড়িতে আরেকজন বাড়িতে দাওয়াত দেয়, আর কুরবানির দাওয়াত আল্লাহ গুস্তু খাওয়ায় নিজে দাওয়াত দিয়া। কুরবানির গুস্তু খাওয়ার দাওয়াতটা কে দিছে? আল্লাহ আসমান থেকে দিছে। এটা একটা অদ্ভুত, একটা অকল্পনীয় ইবাদত, যেটা আল্লাহর জন্যও হয়, আল্লাহও যেটা পায় বান্দাও সেটা পায়। তার মানে আল্লাহর কাছ থেকে আমরা সব পাই, আর কুরবানির গুস্তটা আমরা খাইতে পারি। এমন একটা ইবাদত, যে ইবাদত দিয়ে আল্লাহরেও খুশি করা যায়, আবার নিজেও খাওয়া যায়। এটার নাম কি? কুরবানি। আল্লাহরেও খুশি করা যায়, আর নিজেও কি করা যায়? খাওয়া যায়। তাহলে এটা একটা বোনাস ইবাদত না? তাহলে এই সুযোগ কেলা ছাড়ে। যদি সুবিধা থাকে মজা করে খাইবেন, গুস্তু গরিবরাও দিবেন, আর আল্লাহ তো মাঝখানে আল্লাহ খুশি হয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নেকিটা, এই কাজটা করতে আমরা রাজি আছি না? ইনশাল্লাহ যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার নিয়ত করে নেন। অল্প অল্প করে 5-6 হাজার টাকা হইলে কুরবানি দেওয়া যায়। আপনি বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব? 20,000 টাকার নিচে তখন কুরবানি দেওয়া যায় না, এত সহজে কিভাবে দেওয়া যায়? হ্যাঁ, পারা যায়। কারণ একটা ছাগল, এই বেড়ি ছাগল কিনলে কত লাগবে? 1 বছরের একটা বেড়ি ছাগল কত লাগবে? 5-6 হাজার হলে কিনা যেত না? 5-6 হাজার হইলে একটা ছাগি কিনা যাবে। কাশি কিনলে একটু বেশি লাগবে, 12-13 হাজার 14 হাজার টাকা লাগবে। এই ছাগি আছে না 5-6 হাজার টাকা দামে, 7 হাজার টাকা দামে, এটা একটা ছাগি কিনে 1 বছর হইলেই হইল। ছাগল দ্বারা 1 বছর, গরু হইল 2 বছর, হইলেই কুরবানি দেওয়া যায়। তাহলে এই 5-6 হাজার টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে। যদি 3 কেজি গুস্ত হয়, যে ধরেন ছাগলটার 3 কেজি গুস্ত হবে, 1 কেজি আপনার, 1 কেজি গরিবের, 1 কেজি আত্মীয় স্বজনের, হয় না? তাহলে কুরবানির গুস্ত একবারে ফ্রিজ বইরা রাইখা 1 মাস পর্যন্ত খাইতে হবে, এমন আদেশ তো আল্লাহ করেন নাই। একদিনে কাহিনী শেষ, শুধু ঈদের দিন খাইতে পারলেই চলে, আর লাগে না। এই নিয়তে কুরবানি দেন ইনশাল্লাহ। ঠিক আছে? রাজি আছেন সবাই? তাহলে কুরবানি দেওয়া কঠিন না সহজ?